বিশ্বকাপের ভেন্যুতেই বাংলাদেশ দলের অফিসিয়াল অনুশীলন, আর এই অনুশীলনে বাড়তি চোখ ছিল তাসকিন আহমেদের দিকে। কেননা বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার যে সম্ভাবনা তাসকিনের রয়েছে, সেটার আগে যে রিহ্যাব প্রসেস চলছে, সেটাতে তাসকিন ঠিক কতটা ভালো করতে পারছেন সেটার তীক্ষ্ণ দৃষ্টি ছিল এই অনুশীলনে। আপাতত বোলিং রান আপ বাদ দিয়ে শুধুমাত্র স্টেপ নিয়েই বোলিং হাত ঘোরাতে দেখা গেছে তাসকিন আহমেদকে। আস্তে আস্তে ছোট রান আপ, তারপর বড় রান আপে বোলিং শুরু করবেন তিনি। তথ্য মতে 5 তারিখ থেকেই তাসকিন আহমেদের পরিপূর্ণ রান আপে বোলিং করার কথা রয়েছে। দালাসের বিশেষ এই বিশ্বকাপ ভেন্যুতে বাংলাদেশ দল যখন প্রথমবারের মতো অনুশীলন করেছে, তখন ক্রিকেটারদের চোখে মুখে যেন অবাক করার মতোই ব্যাপার। কেননা এর আগের যেই ভেন্যুতে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলেছে, সেই ভেন্যু থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে এই ভেন্যু। বিশ্বকাপের ভেন্যু বলে কথা, সব ধরনের সুযোগ সুবিধাও নিশ্চিত করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস কিংবা নাজমুল হোসেন শান্ত, দলের গুরুত্বপূর্ণ সব ক্রিকেটারই এদিন তীব্র মনোযোগ দিয়েই অনুশীলন করেছেন। বিশ্বকাপে বাংলাদেশ দল ঠিক কতটা ভালো করতে পারবে সেটা নিরূপণ করে দেবে প্রথম ম্যাচই। শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে এই মাঠেই। এই মাঠের রয়েছে নানান ইতিহাস। শেষ পর্যন্ত অন্যান্য সব স্পোর্টস ছেড়ে ক্রিকেটেই ফিরতে হয়েছে এই মাঠকে। সেসব গল্প থাকবে আরও একটি রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দালাস থেকে বিসিবির পাঠানো ফুটেজ নিয়ে বিশেষ প্রতিবেদনে কণ্ঠ দিয়েছেন ওয়াহিদ মুরাদ।